আরজিকর কলেজের একজন ছাত্রী, সে ভবিষ্যৎ তার কি ছিল, তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব, আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব, পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব, ভারতীয়দের চিকিৎসা করব। আজকে সেই বোনটার স্বপ্ন চুরমার হলো। শুধু চুরমার নয়, কিছু দরিদ্রা তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে, তার একজন আব্রুকে লন্ডন করেছে। আজও কোনো বিচার হচ্ছে? এই বিচার হবার নয়। আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না। আজকে আমারও মনে হয়, আমার শুধু নয় 95% ভারতীয়কে জিজ্ঞেস করো, তাদেরও মনে হয় আমাদের এই বোনটা আরজিকর কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী, আমার এই বোনও মনে হয় বিচার পাবে না। কেন? আমরা ভারতীয়, আমাদের বিচার, আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না। আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয়। কিছু মিডিয়া বা কিছু মানুষ উপার বাংলায় কি হচ্ছে সেটা নিয়ে বড় নাচানাচি করছে, আর আমার দেশে বিভিন্ন জায়গায় জাতপাতের ভিত্তিতে বিভিন্ন স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আমার দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। এ নিয়ে কখনো প্রচার হয়? এ নিয়ে কখনো মিডিয়া খবর করে? এ নিয়ে কখনো লড়াই হয়? এটা ভাবতে হবে। আমার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। আর দেশ যদি গোলাম হয়ে যায়, মনে রাখবেন, যেমন এ দেশ যখন গোলাম ছিল, মুসলিমও শান্তিতে ছিল না, হিন্দু শান্তিতে ছিল না, শিখ, পাঞ্জাবি, আদিবাসী, দলিত কেউ শান্তিতে ছিল না। দেশ যখন গোলাম হয়ে যাবে, পুঁজিবাদীরাই শুধু শান্তি পাবে, বাকি কাজ ধর্ম কি দেখা হবে না। তুমি গরিব, তোমাকে গোলাম হয়ে থাকতে হবে। আমার কথা তিতো লাগতে পারে, কিন্তু এটা হাকিকত। শুধু স্বাধীনতার দিন আসলো, পতাকা তুলে দিলাম, দেশের জয়গান গাইলাম, দেশের যারা দেশের জন্য জীবন দিয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের কিছু জীবনী বলে দিলাম, দেশপ্রেমিক হয়ে গেল। এটা ঠিক যেন কেমন লাগছে। মাফ করবেন যদি আমার কথা আপনাদের কাউকে আঘাত লাগে, আমি আঘাত দিবার উদ্দেশ্যে বলছি না। আমি দেশকে ভালোবাসার সাথে, হ্যাঁ, অনেক ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে। এই চাপার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটাকেই আমি প্রথমে ছোট্ট করে বলি। কিছু কম বেশি 100 বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করছিল। 1857 সিপাহী বিদ্রোহ, প্রথম যুদ্ধ শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে। তার আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ইতিহাস বলছে ব্রিটিশদের ঘরে কোনোভাবে ভয় দেখানো, কাঁপানো, ঘাবড়ানোর কারো সাহস হয়নি, কেউ পারেনি। ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু আজ আমাকে গর্ব লাগছে, যেদিন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিল, চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, করতেই হবে, সেই দিন কিন্তু ব্রিটিশের পা কেঁপেছিল, ব্রিটিশের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছিল। কেন? ইংরেজ হতে পারে, তারাও জানে মোস্তফা জানে রহমতের গোলামরা, এরা যখন কোন কাজকে ধরে, এই কাজের মধ্যে কোনো বেঈমানি, কোনো মুনাফিকি রাখে না, তারা তার শেষ নিজেদের জীবনকে দিয়ে হলেও করে দেখায়। আমার বলার উদ্দেশ্য এটাই। আজ কিন্তু আমরা যারা মাদ্রাসা তুলাবা, আজ যারা আমরা মোস্তফা জানে রহমতের অনুসারী, কোন একটা জায়গায় যেন আমরা আমার দেশকে, দেশের উপরে যে দায়িত্ব, দেশকে যে দেখার আমাদের যে দায়িত্ব, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার যে দায়িত্ব, দেশের বিচার ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করার যে দায়িত্ব, দেশের অর্থনীতি, সমাজনীতি, দেশের মানুষের এডুকেশন নীতি, দেশের মানুষের বসবাসের যে ব্যবস্থা, সমস্ত দিকটা যে আমাদের দেখার যে একটা দায়িত্ব আছে, সেই জায়গায় কোনো এক জায়গায় যেন আমাদের ভাটা পড়ছে। তাই আমি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হুজুরের প্রথম কথাটা বললাম। আর আমাদের এই গাফলতির কারণে আবার কিছু স্বার্থপর মানুষ আমার দেশকে আবার লুটতে শুরু করেছে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা কি করত? 200 বছর ধরে ভারতবর্ষকে লুটেছে, ভারতবর্ষের কাঁচা মালকে তাদের বিদেশে রপ্তানি করেছে, ভারতবর্ষের মানুষের রক্তকে, ব্লাডকে সিরিঞ্জি দিয়ে টেনে সেদিকে বিদেশের ব্লাড ক্যাম্পে সেগুলোকে তারা জমা করেছে। তাদের মূল লক্ষ্য ছিল আমার মাতৃভূমি, আমাদের মাতৃভূমি, এটা আমাদের মায়ের মতো, আমাদের মাকে তারা 200 বছর ধরে লুটেছে বলাটা আমার ভুল হবে না। আবার আমাদের গাফলতির জন্য, আমি আবার বলছি, আমাদের গাফলতির জন্য
কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে আবার কেউ কেউ আমার মাতৃভূমিকে লুটতে শুরু করেছে। দেখুন, স্বাধীনতার দিন আসছে, পতাকা উত্তোলন হচ্ছে, স্বাধীনতার বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, মনীষী যারা জীবনকে উৎসর্গ করেছে তেনাদের নিয়ে আলোচনা হচ্ছে, সবটাই হওয়া দরকার। কিন্তু আমরা নতুন করে যদি আমার দেশের উপরে কখনো বিজনেসের নামে বা ব্যবসায়ের নামে, যেমন সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসের নামে আমার দেশে ঢুকে দেশকে গোলাম বানিয়েছিল, আজকেও যেন কিছু কোম্পানি আমার দেশকে গোলাম বানাতে চাইছে। আশা করছি আপনারা বুঝছেন। নতুন করে যদি আমার দেশকে আবার, আমাদের মাতৃভূমি, আমাদের মাকে যদি আবার গোলামী শিকল দিয়ে বাঁধে, তাহলে তো নতুন করে লক্ষ লক্ষ উলামাদের জীবন লাগবে। কিন্তু কোন এক জায়গায় যেন উলামারা বা আলেম সমাজ দেশের যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা যেন মনে করছি ইসলাম আমাদেরকে শুধু বলেছে মসজিদে থাকো, ইসলাম যেন আমাদেরকে শুধু বলেছে তোমরা দরুদ শরীফ পড়ো আর যে খানকা শরীফে বসে জিকির করো। এটা যেমন দায়িত্ব দিয়েছে, ইসলাম তো আমাদেরকে এটাও বলেছে তোমার মাতৃভূমি, তোমার হুব্বুল বতন, তোমার দেশকে ভালোবাসা, তোমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এটাও তো আমাদেরকে বলেছে। সেই জায়গা থেকে যেন আমাদের গাফলতি হচ্ছে। তাই আমার বলার উদ্দেশ্য, এই জায়গাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শুধু স্বাধীনতার দিন আসলো, পতাকা তুলে দিলাম, দেশের জয়গান গাইলাম, দেশের যারা দেশের জন্য জীবন দিয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের কিছু জীবনী বলে দিলাম, দেশপ্রেমিক হয়ে গেল। এটা ঠিক যেন কেমন লাগছে।